আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষি টিভির আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ছাদ বাগান থেকে আজকে কি কি সবজি হারভেস্ট করলাম সে বিষয়ে। সম্মানিত ভিউয়ার্স, যারা এই কৃষি টিভিতে নিয়মিত আছেন তারা জানেন যে আমি ছাদ বাগানে বিভিন্ন সবজি, ফল এর চাষ করি। সেগুলো নিয়ে আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি। আপনারা সেই ভিডিওগুলো দেখেন এবং আপনাদের ভালো লাগে, এই জন্য আমি অনুপ্রাণিত হই। সম্মানিত ভিউয়ার্স, আজকে দেখেন আমি ছাদ বাগান থেকে সকালে আহ, আসলাম এবং রাত্রে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, অনেক বৃষ্টির আবহাওয়াটা অনেক ভালো। তো এই সুন্দর আবহাওয়ায় আমি আসছি আজকে এই ছাদ বাগানে। তো ছাদ বাগানে এসে দেখলাম যে বেশ কিছু সবজি হারভেস্ট করার মতো হয়ে গেছে। তার ভিতরে একটি হলো পুঁই শাক। অনেক সুন্দর এই পুঁই শাক। এবার কিন্তু আমার পুঁই শাক কিনাই লাগেনি। বেশ ভালো পুঁই শাক হয়েছে এবং আমার প্রতিবেশী যারা ছিল অনেকে তাদেরকে দিয়েছি পুঁই শাক। তো আর কি নিলাম, এটা হচ্ছে আপনার ভেন্ডি। ভেন্ডি এমন একটি সবজি যে আপনি প্রতিদিনই কিন্তু আপনার ভেন্ডি প্রায় একদিন পর পর আপনার হারভেস্ট করা লাগে। তো আপনার যদি ৮ থেকে ১০টা গাছ থাকে তাহলে কিন্তু আপনার ২ জন বা ৩ জনের ফ্যামিলিতে আর ভেন্ডি কিনা লাগবে না। এখানে আছে আপনার চিচিঙ্গা। হ্যাঁ, চিচিঙ্গাও সেম, আপনার ২-৩ দিন পর পর হারভেস্ট করা লাগবে। যদি আপনার ২ টি বা ৩ টি গাছ থাকে তাহলে কিন্তু আর আপনার চিচিঙ্গা কিনা লাগবে না। এটা হচ্ছে ঝিঙ্গা, ঝিঙ্গাও সেম। আ ৩ দিন বা ৪ দিন পর পর আমার ঝিঙ্গা হারভেস্ট করা লাগে। ২-৩ টা ঝিঙ্গা গাছ থাকলে আপনার আর ঝিঙ্গা কিনা লাগবে না। এখানে আছে আপনার এই যে চাল কুমড়া বা জালি। এই জালি আমি ২ টি চারা লাগিয়েছি এর আগে। একটি কেটেছি, আজকে ২য় টি। তো ভিউয়ার্স দেখেন অনেকগুলো সবজি কিন্তু, এবং এই সবজিগুলো কিন্তু সবই অর্গানিক, এবং এইগুলো যদি আমরা ছাদে ছাদকে কাজে লাগাই এবং ২-১টি সবজি চাষ করি তাহলে কিন্তু আমাদের যে অর্গানিক বা সবজি পাবো, প্লাস আমাদের বাজারের উপরেও কিন্তু চাপ কমে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।